আমি ফালতু? হ্যাঁ, তুই ফালতু, তোর পুরা ফ্যামিলি ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। আর যেসব মেয়েরা না প্রবাসী থাকে না তাদের চরিত্র ভালো হয় না কখনো। তুই বেয়াদব। তোর মতো একটা নষ্টা মেয়ের আমি বিয়ে করব, আমার জীবনটা আমার মতো নষ্ট নষ্টা করব। মেরে বিয়ে করা লাগবে। আমার যা জানিস সব একদিনের ভিতরে তুই রিটার্ন করবি, আর যদি না করস বুঝেছি তো তোরে আমি কোন জায়গায় নিয়ে দাঁড়া করাইতে পারি, যদি আমার নামও জান্নাতে থাকে। তুমি আমাকে টাকা পাঠাইছো? হ্যাঁ। কবে, কখন? কবে কখন মানে? আমি বিদেশ যাওয়ার পর থেকে সব টাকা তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। কোনো প্রমাণ আছে? তোমার মতো একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করব? আমি ফালতু? হ্যাঁ, তুই ফালতু, তোর পুরা ফ্যামিলি ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। আর যেসব মেয়েরা না প্রবাসী থাকে না তাদের চরিত্র ভালো হয় না কখনো। ওর সাথে প্রেম করছেন? হ্যাঁ। বিয়ে করছেন? না। তা আপনি ওরে বিয়ে করেন নাই, আপনার প্রবাসে কষ্ট করার টাকা আপনি ওরে দিছেন। আপনার কি একটু মায়া লাগলো না আপনার কষ্টের টাকা আর একটা পুরুষ মানুষের হাতে তুলে দিতে? আপনি কি মানুষ না অন্য কিছু? কে আইছে? আর আসতে কে আপনি? সামাদ আছে? হ্যাঁ আছে। ডাক দেন। বসুন। আসো আসো। ভালো আছো তুমি? আজকে 2 মাস যাবত তুমি আমার সাথে কোনো কন্ট্যাক্টই করতেছো না, বুঝলাম না সমস্যা কি তোমার? বাড়ি কেনার জন্য টাকা পাঠাইলাম, বাড়ি কিনছো কিনা তাও আমারে জানাইলা না। বাড়ি করছো? খালা, আপনি ভিতরে যান, যান। কে ও? আপনি কে? আমার বাড়িতে এসে আমার জিজ্ঞান আমি কে? আপনার বাড়ি মানে? হ্যাঁ, এটা আমাদের বাড়ি। আমাদের বলতেছে ওর আর আমার। আপনার আর বুঝলাম না, আপনি কে? আমি ওর ওয়াইফ। কি? হ্যাঁ। তুমি হঠাৎ করে না জানায় আমার বাসায়? এই মহিলা কি বলতেছে? আগে আমি যেটা প্রশ্ন করছি সেটার উত্তর চাই। হঠাৎ করে আমার বাসায় কি জন্য আসছো? হঠাৎ করে আসবো না? তুমি 2 মাস যাবত আমার সাথে কোনো কন্ট্যাক্ট করতেছো না, টাকা পাঠাইলাম, বাড়ি করছো কিনা, জায়গা কিনছো কিনা, তুমি তো আমার কিছুই জানাইলা না। তুমি আমাকে টাকা পাঠাইছো? হ্যাঁ। কবে, কখন? কবে কখন মানে? আমি বিদেশ যাওয়ার পর থেকে সব টাকা তো তোমার অ্যাকাউন্টে পাঠাইছি। কোনো প্রমাণ আছে তুমি আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইছো? তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? এই, ও টাচ করেন কেন আপনি? আপনি কথা বলবেন না। আপনি চুপ থাকেন। আপনি চুপ থাকেন, আমি ওর সাথে কথা বলতেছি, আপনার সাথে নয়। কথা বলেন, ফেস টু ফেস বলেন। শরীরে টাচ করেন কেন? ওটা আমি আপনার কাছে জিজ্ঞেস করব? ও কি বলে এগুলা? কি বলতে আসছো বইলা বিদায় হও। বিদায় হব মানে? আমি বিদেশ যাওয়ার আগে তুমি তো বলছিলে আমি বিদেশ যাব, তোমার একটা ব্যবসা ধরা দিব, বাড়ি গাড়ি করবো, তারপর আমরা দুজন বিয়ে করে সুখে সংসার করবো। শোনো, আমার বাংলা কিছু কথা শোনো। তুমি আমাকে কোনো টাকাও পাঠাও নাই, আমি কোনো টাকা পাই নাই। আমি তোমার কাছে টাকা পাঠাইছি, তুমি ওই টাকা দিয়ে ব্যবসা শুরু করছো, তোমার বাড়ি গাড়ি যা আছে সব তুমি আমার টাকায় করছো। আমি বিদেশ গিয়ে 10 বছর কার জন্য কষ্ট করছি? তোমার জন্য। তোমার ব্যবসা ধরা দিছি, তুমি বাড়ি গাড়ি করছো, যে আমি বাংলাদেশে আসলে তুমি আমারে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। স্টপ। তোমার টাকা দিয়ে আমি কিছু করি নাই। কার টাকা? আমার নিজের টাকা দিয়ে আমি ব্যবসা শুরু করছি, ব্যবসায় লাভবান হয়েছি, ব্যবসা বড় করছি, নিজের টাকায় একটা জায়গা কিনছি, বাড়ি করছি। নিজের টাকায়? মিথ্যা কথা বলার জায়গা পাইতেছো না। এই, হ্যাঁ? আপনি আপনি কথা কম বলেন। আপনি চুপ থাকেন। আমি আপনার সাথে কথা বলতেছি না। আপনার টাকা কি বেশি হয়ে গেছিল? হ্যাঁ, আপনি একটা মেয়ে এরকম কথা কিভাবে বলতেছেন? আমার টাকা বেশি ছিল কিনা? যে যারে ভালোবাসে তার জন্য সবকিছু করতে পারবে। শুনেন, আমরাও 2 বছর প্রেম করে তারপরে বিয়ে করছি। আর আপনার তো মনে হয় টাকা বেশি হয়ে গেছিল, এর জন্য ওরে দিছেন। তো ব্যবসা করছে, সমস্যা কি এখন? ওর টাকা দিয়ে আমি ব্যবসা করি নাই, আমার টাকা দিয়ে আমি ব্যবসা করছি। একটা সিগারেট কিনা খাওয়ার টাকার তোমার মুরুদ ছিল না, আবার কি নিজের টাকা দিয়ে ব্যবসা করছো, জায়গা কিনছো, ওই জায়গায় বাড়িও তুলছো। কারে বলো? সিনেমা পাইছো তুমি? হ্যাঁ? আপনি কি আমাদের বাসা থেকে বের হবেন না পুলিশ ডাকবো? পুলিশ আমিও ডাকতে পারি। আপনি ওর সাথে প্রেম করছেন? হ্যাঁ। বিয়ে করছেন? না। তা আপনি ওরে বিয়ে করেন নাই, আপনার প্রবাসে কষ্ট করার টাকা আপনি ওরে দিছেন। আপনার কি একটু মায়া লাগলো না আপনার কষ্টের টাকা আর একটা পুরুষ মানুষের হাতে তুলে দিতে? আপনি কি মানুষ না অন্য কিছু? আমি অমানুষ না, আমি মানুষ। হ্যাঁ, আমি তোরে ভালোবাসতাম, ভালোবাসে বিশ্বাস করে ওর কাছে আমি আমার সবকিছু দিছি। ও যে আমার সাথে এরকম ভাবে প্রতারণা করবে আমি কখনো বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম না আগে ওর জুতা দিয়ে বাইরে দিতাম। মুখ সামলাই কথা বলেন। মুখ অনেক সামলাইছি।
বাচ্চা, তোর যদি আরেকজনের সাথে রিলেশন ছিল আগে কেন বললি না? আগে কেন যোগাযোগ বন্ধ করলি না? হ্যাঁ, তোমার মতো একটা ফালতু মেয়েকে আমি বিয়ে করব? আমি ফালতু? এই! হ্যাঁ, তুই ফালতু, তোর পুরা ফ্যামিলি ফালতু, তোর 14 গোষ্ঠী ফালতু। আর যেসব মেয়েরা না প্রবাসী থাকে না তাদের চরিত্র ভালো হয় না কখনো। কি করে মনে করলেন আপনারাও বিয়ে আমার করবেন? তো মনে হয় আপনিও চরিত্রবান না। এই মুখ সামলায় কথা এখানে বলো, দোনোটাই প্রতারক। মুখ সামলায় কথা মনে হয় বলো। কোনো স্বামীর ঘর ভাঙে। এই আচ্ছা বেয়াদব, আমি না তোর সাথে এখন কথা বলতে আমার বিবেকে আপনি বাড়তেছে। যাবেন না, ঘাট ধাক্কা দিয়ে বের করবো। আমি তো যাবই, কিন্তু আমি না তোরে দেখা নিব। আমার ওয়াইফের সম্বন্ধে আর একটা বাজে কথা আমি শুনতে চাই না। আঙ্গুল নামায় কথা বল, বেয়াদবের বাচ্চা। যাদব মেয়ে। তুই বেয়াদব। তুমি কোনো কথা বললো না, ওর সাথে আমি কথা বলতেছি, ওকে আমি বের করতেছি। আমি তো বেরোবো, কিন্তু তুই কেমনে সুখে সংসার করছ ওটা আমিও দেখে নেব। আমার অনেক কষ্টের টাকা, এগুলো না বেশি দিন তুই হজম করতে পারবি না। তোমাদের মতো মেয়েরা প্রবাসে যায় এই যে টাকা কামায় কিভাবে সেটা আমার চাইতে কেউ ভালো জানে না। ওইখানে যা এই শরীরটা, সুন্দর শরীরটা বিক্রি করছো, এই সুন্দর শরীরটা ওই আরেকজন বিক্রি করার টাকাই তো দিয়া তুই নিজে ব্যবসা দাঁড়া করছ, তোর ওয়াইফকে খাওয়াইতেছ। নিজের যোগ্যতায় তো কিছু করতে পারছো? অমানুষ একটা। নিজের শরীর ভাড়া দিয়ে টাকা কামাই, এটা বলতে তোমার লজ্জা লাগলো না? আমার তো লজ্জা লাগে না, কিন্তু ওই টাকায় যে আপনি বৈশা বৈশা খাইতেছেন, আপনার কি লজ্জা লাগে না? হ্যাঁ, শোন, ও তোর ওই টাকা খায় না, না তোর বাপের কামাই না টাকা খায়। আমার ইনকামের টাকা খায়। আর তুই বললাম না তোর চারানা পয়সাও আমি নেই নাই, আমার নিবও না পয়সা কখনো। নেস নাই, আমি তোরে দেখে নিম। তুই বুঝছ নাই তুই কেমনে কোথায় থাকস? আমি তোর বাড়ি গাড়ি সব একবারে কই পাঠাইতে, ওইটা আমি পাঠাই। আরে বের হ। চুপ বেয়াদব মহিলা, তুই ফালতু। তোর মতো একটা নষ্টা মেয়ের আমি বিয়ে করব, আমার আমার জীবনটা মতো নষ্ট নষ্ট করব। মেরে বিয়ে করা লাগবে? আমার যা জানিস সব একদিনের ভিতরে তুই রিটার্ন করবি, আর যদি না করস বুঝেছিস তো তোরা আমি কোন জায়গায় নিয়ে দাঁড়া করাইতে পারি, যদি আমার নামও জান্নাত হয়ে থাকে। শোন, তোর আমি একটা কথা বলি, আমার এই যে শরীরের একটা পশম আছে না, একটা পশমের কালারে তুই নষ্ট করতে পারবি না। ওইটাই তো বললাম, আমি কি করতে পারি ওটা তোর চেয়ে ভালো কেউ জানে না, তুই কিন্তু এটা ভালো করে জানিস। মোল্লার দৌড় ঠিক মসজিদ পর্যন্ত, মসজিদ এর চেয়ে পর্যন্ত? বেশি দূর না। আর একদিন আমার টাইম দিলাম তো, একদিনের পরে তুই কেমনে বাড়ি থেকে বেরোস এটা আমিও দেখে নিব। আর আমার বর্তমানে আমার হাত যে কত দূর সেটাও তুই জানাস না। তোর হাত যদি হয় 100 মাইল, আমার হাত যাবো 200 মাইল, দেখা এটা যাবে। মনে রাখিস। দেখা যাবে। আর তুই তোর ওয়াইফ নিয়ে কেমনে সুখে সংসার করছ ওটা আমিও দেখি, যদি আমার নাম চুপ থাকো না, এদের ফ্যামিলির কোনো শিক্ষা দিক কেন? তোর ফ্যামিলির শিক্ষা আছে? হ্যাঁ, আরে বের হ। আরেকজনের বাড়ি এসে গলায় আমার বাসা দাঁড়ায়, আমার টাকা খায়, আমার টাকা করে আবার তুই গলাবাজি করস। এটা তোর বাসা কোনো প্রমাণ আছে? এটা আমার বাসা, আমার কাছে সব প্রমাণ আছে। আমার সাথে- আমি যে ওর অ্যাকাউন্টে টাকা পাঠাইছি সব ডকুমেন্টস আমার কাছে আছে, আমার বাসায়। আমার সাথে কথা বলো, একটা বস্তির মেয়ের সাথে, একটা ফালতু একটা ফ্যামিলির মেয়ের সাথে তুমি কেন কথা বইলা তোমার মান সম্মানটা নষ্ট করতেছো? মান সম্মান থাকলে তো নষ্ট হইব তোদের মতো প্রতারকদের। এরা হচ্ছে ডাস্টবিন, গুয়ের টাঙ্কি, এদের সাথে কথা বলার চাইতে তুমি চুপচাপ বসে থাকবা, তোমার কাছে ভালো লাগবে। তুমি কেন তোমার ইজ্জতটা এইভাবে নষ্ট করতেছো? তুমি কে? তোমার বাবা কে? বের করো ওরে। তোমার বাবার কি টাকা পয়সা কম আছে? না। ওর বাবার টাকা দিয়ে আমি ব্যবসা দাঁড় করাইছি, হুম, তোর টাকা দিয়ে না। তোর আর তুই টাকা তো দিয়ে বেঈমান, দাঁড়াইছো? তুই তো কে বেঈমান। বেঈমান আর কে ভালো মানুষ ওইটা তোর আমি দেখাচ্ছি। তুই এটা আমি মনে সব জানি, তুই বিদেশে যে যে বিয়ে করছিস আমি জানি না, আমি ঠিক জানি। তুই যে হাঙ্গা করে এখন বলে সুখে সংসার করতেছ, এটা আমার সামনে পারছস, এটারে কেমনে ধামা চাপা দিবি? আমার উপরে শব্দ চাপাইতেছ না? আমি যদি হাঙ্গা করতাম না তোর মতো কি বলবো, আর তোর সাথে না কথা বলতে এখন আমার রুচিতে বাড়তাছে। তোর বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল প্রায় 6-7 মাস আগে। তখন তোর বড় ভাই বলছে তুই বিদেশে নাগর পাইছস, নাগর পাইয়া বিয়ে করছস। ওই জিদ্দে আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি। বিয়ে করে নিয়েছিলাম, যদি বিয়ে করতাম তোর মতো প্রতারকের কাছে লাখ লাখ কোটি কোটি টাকা আমি পাঠাইতাম না বাড়ি কেনার জন্য, গাড়ি করার জন্য। হ্যাঁ, এই তো কথা বলিস না তো, তোর এই শরীর। ধর নে, তুই তো 22 টাকা ভিক্ষা করে খাস না, এটা তো আছে টাকা, ওগুলা দিয়ে ওই যে তোর এই সুন্দরী বউলা খাইস। এই তুই ফাজিল। এই এই বস্তির মেয়ে, তোর এইগুলা নে, নে এগুলা নিয়ে যা। হ্যাঁ, নিয়ে যা এগুলা, ফালতু মেলো। বুঝলাম না, একটা ফালতু মেয়ের জন্য তুমি মন খারাপ করে দাঁড়ায় রইছো? হ্যাঁ, আমি তোমারে ভালোবাসা বিয়ে করছি, তুমি যে পথেই টাকা ইনকাম করো আমার কোনো সমস্যা নাই, আমার দরকার শুধু টাকা। চলো পার্টিতে চলো। আসো।